এদিকে মিরপুরে চলছে বিসিবি মিটিং, যেখানে সভাপতি ও পরিচালকদের সাথে যোগ দিয়েছেন নতুন নারী পরিচালক রুবা বাদৌলা। বৈঠকে আলোচনার মূল বিষয় কবে কিভাবে শুরু হবে আসন্ন বিপিএল। মিরপুরে বিসিবি মিটিংটি কভার করছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ। সরাসরি চলে যেতে চাই তার কাছে। মারুফ, বোর্ড মিটিং তো চলছে, কটা নাগাদ আসলে ব্রিফিংটা হতে পারে, কোনো কিছু জানতে পেরেছেন এই বিষয়ে? সঞ্জনা, বিকেল 4টার দিকে বোর্ড সভাটি শুরু হয়েছে এবং সেখানে প্রথমবারের মতো এনএসসি থেকে মনোনয়ন পাওয়া পরিচালক হিসেবে রুবা বাদৌলা এবং প্রথমবারের মতো গায়ক আসিফ আকবর যোগ দিয়েছেন আজকে, অর্থাৎ যে পূর্ণ যে কোরাম সেটি নিয়ে আজকে সভাটি অনুষ্ঠিত হচ্ছে। এবং যতদূর জানা গেছে কিছুক্ষণের মধ্যেই সভাটি শেষ হবে, হয়তো 30 মিনিটের মধ্যেই সভাটি শেষ হওয়ার কথা এবং পরবর্তীতে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে। আমরা হয়তো জানতে পারবো যে এই সভা থেকে আসলে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সঞ্জনা, মারুফ, বিপিএল এর দল পেতে আগ্রহী ছিল 8টি প্রতিষ্ঠান। কি মনে হচ্ছে শেষ পর্যন্ত আসলে 6 দল কারা পাচ্ছেন? সঞ্জনা, এই আজকের যে সভা সেখানে সবচেয়ে বড় আলোচ্য বিষয় কিন্তু হচ্ছে বিপিএল এবং সেখানে কারা আসলে কোন প্রতিষ্ঠানগুলো দল পেতে যাচ্ছে সেটাই আলোচনা হবে। যদিও আগামীকালকে আনুষ্ঠানিকভাবে জানা যাবে সেই প্রতিষ্ঠানগুলো কারা। 5টা না 6টা দল নিয়ে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে সেটা আগামীকালকে জানা যাবে। তবে এখন পর্যন্ত যতটুকু আমার কাছে খবর, খুব সম্ভবত 6টা দল নিয়ে বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আরেকটা যেটা বিষয়, যদি এমনও হয়তো একটা চমক দেখা যেতে পারে যে একটা প্রতিষ্ঠান একটা বিভাগ থেকে দল চেয়েছে কিন্তু সে সেই বিভাগ থেকে না পেয়ে অন্য কোনো বিভাগেও তাকে সেই প্রতিষ্ঠানকে দল দেয়া হতে পারে, এমন আলোচনাও কিন্তু হচ্ছে, একটা গুঞ্জন কিন্তু আছে, এমন কিছু হয়তো আমরা দেখতে পারি। তবে এখনও যেহেতু সভা চলছে, বলা মুশকিল যে আসলে কোন 6টা দল শেষ পর্যন্ত কোন 6টা প্রতিষ্ঠান পাবে। অনেক রকম গুঞ্জনই আছে, যেহেতু মাত্র 8টা প্রতিষ্ঠান বাকি আছে, 11টি থেকে 3টি প্রতিষ্ঠান ইতিমধ্যেই মাইনাস হয়ে গেছে বিসিবির যে সবশেষ যে সভা ছিল সেখানে। এই 8টা থেকে আগামীকালকে আনুষ্ঠানিকভাবে 6টা দলের নাম প্রকাশ করা হবে। তবে যেমনটা বলছিলাম সঞ্জনা, যে একটা চমক হয়তো থাকতে পারে, যে এমন হতে পারে একটা বিভাগের প্রতিষ্ঠান অন্য একটা বিভাগে দল পেতে পারে। একদমই তাই। ফিক্সিং রিপোর্টে লাল তালিকায় ক্রিকেটার কিংবা ফ্র্যাঞ্চাইজিদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবে আসলে বিসিবি? আজকের এই সভায় আরেকটা বড় আলোচ্য বিষয় হচ্ছে বিসিবির বিপিএল, গতবারের যে বিপিএল ছিল সেখানে যে ফিক্সিংয়ের যে ইস্যু, 900 পৃষ্ঠার যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেখানে অনেকগুলো নাম এসছে, গণমাধ্যম কর্মীও আছে, সেখানে প্লেয়ার্স আছে, ম্যানেজমেন্টের অনেকেই আছে বিপিএলের বিভিন্ন দলের, এবং সেগুলো নিয়ে মূলত বড় একটা আলোচনা হয়েছে যতটুকু আমি জানি। সেখানে যে যাদের নাম এসছে সেই তালিকায় তাদেরকে আসলে শাস্তি দেওয়া হবে কিনা বা কতটুকু তাদের প্রমাণিত তারা, সেসব নিয়ে মূলত আলোচনা হবে। এবং আগামী যে আসন্ন যে বিপিএল সেখানে সেই ক্রিকেটাররা অংশ নিতে পারবে কিনা সেটা একটা বড় আলোচনার বিষয়। হয়তো এই সভা শেষে আজকে যে ব্রিফিংটা হবে সেখানেই জানা যাবে যে পরবর্তী যে আসর যে নামগুলো এসছে তারা আসলে খেলতে পারবে কিনা। সঞ্জনা, বাংলাদেশ দলের সামগ্রিক পারফরমেন্স দেখে আসলে জাতীয় দলে নতুন কোচ নিয়োগ নেওয়া নিয়েও অনেক বেশি প্রশ্ন হচ্ছিল, বা মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়েও কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। সেসব বিষয়ে কোনো সিদ্ধান্ত কি আসতে পারে? না সঞ্জনা, অবশ্যই এজেন্ডার আরেকটা বিষয় হচ্ছে নারী দলের যে বিশ্বকাপের যে পারফরমেন্স ছিল, একই সাথে পুরুষ দলের যে সাম্প্রতিক পারফরমেন্স, যে আমরা দুর্দশা দেখেছি বাংলাদেশের ওভারঅল পারফরমেন্স, সেসব নিয়ে আলোচনা হবে। একই সাথে কোচের কথা বলছিলেন, নারী দলের কোচ নিয়ে, নারী দলের হেড কোচ নিয়েও একটা আলোচনা আছে, ব্যাটিং কোচ নিয়ে একটা নতুন নাম হয়তো আমরা শুনতে পাবো। একই সাথে পুরুষ দলের কোচের কথা বলছিলেন যে মোহাম্মদ সালাউদ্দিনের কথা, সেটা নিয়েও একটা আলোচনা হওয়ার আছে। তবে শেষ পর্যন্ত আসলে মোহাম্মদ সালাউদ্দিন থাকছেন কিনা বা সেই জায়গায় আসলে কোন নামটা আসতে পারে বা যদিও আসে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। মারুফ, সবশেষ প্রশ্ন আসলে, যে 43টা ক্লাব খেলবে না বলে চিঠি দিয়েছে বোর্ডের কাছে, এই বিষয়ে আসলে কোনো কিছু জানতে পেরেছেন যে পরবর্তীতে কি হতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে? আমি যতদূর জানি সঞ্জনা, আজকে এই ক্লাবগুলোর একটা বৈঠক হয়েছে রাজধানীর একটি হোটেলে, এবং সেখানেও আলোচনা হয়েছে যে তারা শেষ পর্যন্ত খেলবে কিনা বা কি আসলে হবে ভবিষ্যতে ক্লাবগুলোর। যতদূর জানা গেছে এই 43টা ক্লাব, আমি নামগুলো এখনও হাতে পাইনি, তবে অধিকাংশ নামই শুনেছি যে এই 43টা ক্লাব এখনও পর্যন্ত তারা রাজি হয়নি খেলতে। যদি শেষ পর্যন্ত না খেলে তবে আসলে লিগগুলোর ভবিষ্যৎ কি সেটা নিয়ে একটা প্রশ্ন তো থাকে, সেটাও নিশ্চয়ই এই আমার মনে হয় যে এই বিসিবির যে সভা সেখানে একটা আলোচনার বিষয় হতে পারে। হয়তো এই সভা শেষে আমরা
জানতে পারবো যে এই পরবর্তী যে লিগগুলো হওয়ার কথা রয়েছে, যদি এই ক্লাবগুলো অংশ না নেয়, তবে সেই লিগগুলোর ভবিষ্যৎ কী এবং সেখানে আসলে কীভাবে পরিচালনা করা হবে সেটা হয়তো জানা যাবে। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমি যতটুকু জানি অফিসার ক্লাবদের কর্তাদের সাথে আমার যতটুকু কথা হয়েছে যে তারা এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত তারা বিসিবির অধীনে কোনো ধরনের লিগে অংশ নেবে না, এই 43টা ক্লাব। সঞ্জনা। মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ এসব তথ্য আমাদের দেওয়ার জন্য।